আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের পর্ব 6 নিয়ে চলে যাচ্ছি। আজকে আমরা এই পর্বে সমাধান করব মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল তৈরি করা লাগে, বের করা লাগে এবং ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল আমরা বের করব। গত আমরা যে 6-7টা পর্ব দেখছি, সবগুলো পর্ব কিন্তু মোটামুটি এই টপিক সম্পর্কে আমরা ধারণা নিছি। আজকে আমরা সেটা উদাহরণ সমাধান করব 5 পেজে তোমাদের পাঠ্য বইয়ের। তো আমাদের এখানে বলা আছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে 3136 এর বর্গমূল নির্ণয় করতে বলছে, আর ভাগের সাহায্যে 2304 এর আমাদের কি বর্গমূল নির্ণয় করতে বলছে। খুব সহজ, একটু মনোযোগ দাও। দেখো, তাহলে আমরা 1 নাম্বারটা সমাধান করা শুরু করি। তাহলে দেখো, 1 নম্বরে আমরা ফার্স্টে কি করতে হবে, এই যে আমাদের 3136 আছে, এটাকে আমাদের ভাঙানো শুরু করা লাগবে। কি করা লাগবে বলো তো, আমাদের ভাঙাতে হবে। তাহলে আমরা এই সাইডে একটু ভাঙে নিই। তাহলে আমরা দেখো, এখানে যদি আমরা ভাঙানো শুরু করি, তাহলে আমাদের কত দেওয়া আছে ভাইয়া বলো তো, 3136। এখন আসো 3136 আমরা এল পদ্ধতিতে ভাঙানো শুরু করব। তো আমাদের ভাঙানোর নিয়ম হচ্ছে যে যতবার আমাদের একক স্থানে কি থেকে বলো তো জোড় সংখ্যা দেখবে, ততবারই তুমি 2 দ্বারা ভাগ করবা। কত দ্বারা বলো তো, 2 দ্বারা ভাগ করবা। তাহলে আমাদের দেখো তো 3136 কে যদি আমরা ভাগ 2 দেই, তাহলে আমাদের 1564 বাড়ে। কত বাড়ায় বলো তো, 1564। তাহলে 2 দিয়ে দিলে আমাদের কত বাড়ছে, 1564। আচ্ছা সরি 68। এবার দেখো তো বাবা, একক স্থানে আবার কি আছে বলতো, জোড় সংখ্যা না। তাহলে আবার 2 দ্বারা ভাগ করবো। তাহলে আবার 2 দ্বারা ভাগ করলে আমাদের কত বাড়ায় বলতো, 784। তাহলে 784 আবার জোড় সংখ্যা আছে, তাহলে আবার 2 দ্বারা ভাগ করি। তাহলে আবার 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে কত হয় বাড়ায় বলতো, 392 বাড়ায়। এবার দেখো তো বাবা, আবার কি আমাদের জোড় সংখ্যা আছে নাই, তাহলে আবার আমরা কি দ্বারা ভাগ করবো বলতো, আবার আমরা 2 দ্বারা ভাগ করবো। তাহলে আবার 2 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের কত বাড়ায় বলতো, 196 বাড়ায়, তাই তো। তাহলে এরপরে আমাদের কি আছে বলতো, আমরা এই জিনিসটা এখানে একটু করি। তাহলে 196 পর্যন্ত আমরা কিন্তু বের করছি। এবার আসো, তাহলে আমরা এটা এই সাইডে করি যে 196 ভাগ দিই। এবার তাহলে আমাদের 196 যদি আমরা আবার 2 দ্বারা ভাগ দিই, কয় দ্বারা ভাগ দিই, কারণ জোড় সংখ্যা আছে, অ্যান্সার 2 দ্বারা ভাগ দিলে কত বাড়ে বলো তো, আমাদের 98 বাড়ায়। কত, 98। আবার 1 যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কত বাড়ায় বলো তো, 49 বাড়ায়। তারপরে কত বাড়ায় বলো, 7-7 49। তাহলে আমরা মৌলিক, যখনই তোমাকে বলবে যে গুণনীয়কের সাহায্যে, মৌলিক গুণনীয়কের সাহায্যে তুমি বর্গমূল নির্ণয় করো, তখন কি করবা, তুমি সাইডে আগে এই যে সংখ্যা থাকবে তাক এল পদ্ধতিতে লসাগু যেরকম করে ভাঙাও, সেই গসাগু সেই রকম করে তুমি ভেঙে নেবা। ঠিক আছে। তো আমাদের দেখো, আমাদের নিয়ম কি ভাঙানোর, শেষে যতবার আমাদের কি আসবে বলো তো, একক স্থানে যতবার আমাদের জোড় সংখ্যা আসবে, ততবার আমরা 2 দ্বারা ভাগ করবো, মানে সহজেই, বুঝতে পারছো। তাহলে দেখো 6 আসলো জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ, 8 আছে জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ, আবার 4 2 দ্বারা ভাগ, আবার 2 দ্বারা ভাগ, আবার 6 2 দ্বারা ভাগ। সবগুলো আমরা কি করছি বলতো, 2 দ্বারা করে ভাগ করছি। ভাগ করার পরে এখন আমরা লিখতে পারি যে 3100 কত আছে বলতো, 3136 এর 3136 এর মৌলিক গুণনীয়ক কি কি বলতো, আমরা লিখতে পারি যে 3136 সমান সমান আমরা কি কি পাচ্ছি, 2 কয়টা পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তারপরে আমাদের কি হয় বলতো, 2 গুণন, এরপরে 2 4 4 2 গুণন 7 গুণন কত, 7। এবার আমরা কি করতে পারি বলতো, যখনই আমাদের কি করতে বলছে বর্গ, তখন আমরা জোড়া করবো। এবার দেখো 2 গুণন 2 একটা জোড়া, গুণন 2 গুণন 2 একটা জোড়া, আবার গুণন 2 গুণন 2 একটা জোড়া, এরপর আমাদের কি 7 গুণন 7 একটা আমাদের কি ধরুন জোড়া। এবার আসো আমরা প্রতি জোড়ার থেকে একটা করে নেবো। কি নেবো বলতো, কেন নেবো বলতো, বর্গ মানে কি বলতো, একই সংখ্যা গুণফল না, তাহলে 2টা দেওয়া লাগবে, 2টা মিলে একটা নেবো। তাহলে দেখো তো আমাদের কি কি করা ভাই, এখন আমরা এই যে 2 জোড়ার থেকে একটা লিখি, এই জোড়ার থেকে একটা নিলাম, এরপরে আমাদের কি আছে, এই জোড়ার থেকে একটা নিলাম, আর একটা 7, সবগুলো আমরা গুণ করবো। 2 দুগুণ কত হয় বলতো, 4। তারপরে এরপরে কত, 4 দুগুণ 8। তাহলে 4 দুগুণ 8, তাহলে এখানে আমাদের কত হচ্ছে বলতো, 27টা 56। কত হয় বলতো, 27টা 56। তাহলে এইবার আমরা লিখতে পারি অতএব যে রুট, অতএব 3136 এর বর্গমূল √3136 =
56, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো বিষয়টা? আমি আবার ক্লিয়ার করে দিই, একদম খুবই সহজ ভাইয়া বলতো। এই টাইপের একটা অঙ্ক তোমার কি থাকবে বলতো, শর্ট কোশ্চেনে থাকবে। আমি আবার বুঝে দিচ্ছি তোমাদেরকে। আমাদের বলছে 3136 এর মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল তৈরি করো। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল তৈরি করতে গেলে ফার্স্টে আমাদের কি করতে হবে বলতো, ফার্স্টে আমাদের এই যে এই পদ্ধতিতে অর্থাৎ এল পদ্ধতিতে আমাদের আগে সেগুলোকে ভাঙিয়ে নেওয়া লাগবে। তাহলে ভাঙানোর নিয়ম কি, যতবার আমাদের যত বড় সংখ্যাই থাক, যতবার আমাদের একক স্থানে জোড় সংখ্যা থাকবে ততবার 2 দ্বারা ভাগ করবো। তাহলে ভাগ করে এরকম আছে। তাহলে এই যে 2 2 2 7 এগুলো তার গুণনীয়ক। তাহলে লিখছি অতএব এর মৌলিক গুণনীয়ক কি কি হয় বলতো, এই কটা হয়। এবার আসো, এরপর আমাদের এই সবগুলো লেখার পরে জোড়া পূর্ণ করা লাগবে। মানে কি কি জোড়া পূর্ণ হয় দেখো। তাহলে দেখো তো এই দুটো মিলে একটা, এই দুটো মিলে এক জোড়া, এই দুটো মিলে একটা জোড়া, এই দুটো মিলে একটা জোড়া। জোড়া করার পরে আমরা দুইটা একটা জোড়ার থেকে একটা করে নেবো। কেন নেবো আমরা কি জানি বলতো, বর্গ সংখ্যার মূলে যেটা থাকে সেটাকে কি বলা হয় বলতো, বর্গমূল বলা হয়। এবার বর্গ সংখ্যা মানে কি, দুইটা সংখ্যা গুণ হওয়া লাগবে না। তাহলে দেখো তো এই দুইটা মিলে আমরা একটা নিছি, দুইটা মিলে একটা নিছি, এই দুইটা মিলে একটা নিছি। তাহলে আমাদের 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 27টা 56। এবার শেষে লেখার নিয়ম হচ্ছে যে পুরো সংখ্যাকে রুট করে আমাদের এটাই পাবো। তুমি ক্যালকুলেটর মেরে দেখো, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আমাদের কিসে আসে বলতো, এমসিকিউ তো আসবে না। এমসিকিউ যদি আসে তাহলে ডাইরেক্ট তুমি ক্যালকুলেটর রুট করে দিবা। আর শর্ট কোশ্চেন আসলে আমরা এইভাবে করে নেবো। আগে সাইডটা ভাঙিয়ে নিবা, ভাঙিয়ে নেওয়ার পরে এরকম। এবার এখানে দেখো একটা লক্ষ্য করো, আমাদের এখানে কি আছে বলতো, মৌলিক গুণনীয়ক লেখা আছে। তাহলে দেখো তো সবগুলো কি, এগুলো মৌলিক সংখ্যা না? এই যে মৌলিক, দেখো তো 2 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা না? দেখো সবগুলো কিন্তু মৌলিক সংখ্যায় বাড়াচ্ছে, আর অন্য কোনো গুণনীয়ক বাড়াচ্ছে না। ঠিক আছে, বুঝতে পারছো? একদম ক্লিয়ার। তাহলে মনে রাখবা মৌলিক গুণনীয়ক বার করার নিয়ম হচ্ছে যে আমাদের ফার্স্টে আমাদের এই এল পদ্ধতিটা ভাঙার লাগবে, তারপরে সেগুলোকে সাজানো লাগবে, সাজে আমরা বের করবো। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। এবার আসো তাহলে আমরা 2 নাম্বারটা করি। এরপরে আমাদের কি বলছে, ভাগের সাহায্যে। 2 নাম্বার কি বলছে বলতো, ভাগের সাহায্যে বর্গমূল। এটা তো গত ক্লাসে আমরা শিখছি। তাহলে দেখো আমি আবার শিখাচ্ছি তোমাদেরকে, ভাগের সাহায্যে বর্গমূল। এটা আমাদের উদাহরণ আছে 5 পেজের উদাহরণ। 2 নাম্বার উদাহরণে আমাদের আছে কি, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। তাহলে দেখো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব আমরা কিভাবে, একদম ইজি। তাহলে দেখো, তাহলে আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে সেই সংখ্যাটা আমরা লিখি। কত দেওয়া আছে, 2304। এবার আসো ভাগের সাহায্যে বর্গমূল করতে গেলে আমরা কি জানি বলতো, সর্বপ্রথম জোড়া পূর্ণ করা লাগে, তারপরে এই পাশে একটা টান দেওয়া লাগে। আর ছোট্ট করে আমরা কি করে নেবো বলতো, আর আগে যেই বর্গ সংখ্যাটা আমরা একটু বর্গমূলটা একটু আমরা দেখে নিই কত হয়। তাহলে রুট কত আছে বলতো, 2300 কত 04। তাহলে আমাদের কত বাড়ায় বলতো, 48 বাড়াবে। কত বাড়াবে বলতো, 48। তাহলে আমরা এখানে লিখে রাখলাম কত বাড়ায় বলতো, 48। এবার আসো, তাহলে এবার দেখো তো বাবা, আমাদের এই যে এখানে কত আছে বলতো, 23 কি আমাদের বর্গ সংখ্যা। ফার্স্টে কি করা লাগে, ভাগের সাহায্যে বর্গমূলের ক্ষেত্রে প্রথমে আমরা জোড়া পূর্ণ করবো। এরপর প্রথম জোড়া কত আছে, 23 কি বর্গ সংখ্যা না? যদি বর্গ সংখ্যা না হয় তাহলে পূর্ববর্তী বর্গ সংখ্যা। তাহলে 23 এর পূর্ববর্তী বর্গ সংখ্যা কত বলতো, 16। কত হয়, 16। এই 16 বর্গমূলে কি আছে, 7 থাকে। এরপর আমরা কি করবো বলতো, বিয়োগ করবো। তাহলে এখানে আমরা বিয়োগ করলে 3 উপরে আছে, নিচে 6 আছে। তার মানে আমাদের কত হচ্ছে বলতো, 7। আর যে হাত থাকলে 1 মিলে গেল। এরপরে আমাদের কি করবো, এই জোড়াটা আমরা এখানে নামাবো। যতক্ষণ পর্যন্ত 0 না বাড়ে ততক্ষণ পর্যন্ত কাজ করতে থাকতে হবে। এবার আসো, এই পাশে যেটা থাকে তার সাথে সবসময় আমরা কি গুণ করি বলতো, 2 গুণ করে লিখি না? তাহলে এখানে 4 আছে, 4 এর সাথে 2 গুণ করলে কত হয় বলতো, 8 হয়। এবার আসো, তাহলে এই জায়গাতে একটা নতুন সংখ্যা বসান লাগবে। কি করা লাগবে বলতো, নতুন সংখ্যা। তো নতুন সংখ্যা কই আছে, এই যে 4 এর পরে কত আছে বলতো, 8। তাহলে আমরা এখানেও 8 বসালাম, এই জায়গাতেও কি বসান লাগবে বলতো, 8 বসান লাগে। এরপর কি করা লাগে, এই পুরো সংখ্যার সাথে এই নতুন সংখ্যা গুণ করা লাগে। তাহলে 88 8 আর এই সংখ্যার সাথে যদি আমরা গুণ করি তাহলে কত হয় বলতো, 704 বাড়ায়। এটাই আমাদের অ্যান্সার। অতএব আমাদের কত বলতো, 2304 এর বর্গমূল কত বলতো, √2304 = 48। এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? ক্লিয়ার? আমি আবার বলি, আমাদের যত বড় বেগ আর ছোট বেগ ভাগের সাহায্যে বর্গমূলের ক্ষেত্রে 2-3টা জিনিস তুমি খালি মনে রাখবা, তাহলে তুমি পারবা। প্রথমে জোড়া করবা, তারপরে কি করতে হবে বলতো, ওই জিনিসটা তুমি সহজেই যোগ করতে চাও, ওই জিনিসটার আগে বর্গটা লিখে নেবে এক কারেন্টে। তারপরে তুমি কি করবে, ওই নিয়মে প্রথম জোড়া যদি বর্গ হয় তাহলে তো হলো, নাহলে পরবর্তী সংখ্যাটা নিবা, তারপরে বিয়োগ করবা, বিয়োগ করার পরে এই পাশে যেটা থাকবে তার ডাবল বসাবা, তারপর আস্তে আস্তে নিচের দিকে নামবা। সেম নিয়মে যতক্ষণ পর্যন্ত 0 না বাড়াবি ততক্ষণ
কিন্তু করতেই থাকবা। এরপরে যদি তোমাদের দশমিক আসে তখন তো জিরো আসবি না, দশমিকের বেলায় জিরো আসবি না কখনো। এরপরে আবার আমাদের কি আছে, যোগের নিয়ম, বিয়োগের নিয়ম, বিয়োগের নিয়মে কি যেটা অবশিষ্ট সেটাই উত্তর হয়, যোগের নিয়মে সেম জিনিসই, তোমরা তো ওটা পারো, বুঝতে পারছো আশা করি। তাহলে আমরা এটা খুব সহজে কিন্তু করে ফেলে দিলাম। এগুলো ছোট ছোট অঙ্কগুলো আমাদের শর্ট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের আমরা এই পর্বে যে দুইটা আমরা ম্যাথ শিখলাম খুবই কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা ম্যাথ, বুঝতে পারছো। শর্ট কোশ্চেনের জন্য তুমি শিওর হয়ে থাকো যে মৌলিক গুণনের থেকে একটা আসবি, ভাগের সাহায্যে বর্গমূলের থেকে একটা অঙ্ক তোমার আসবি, শিওর, বুঝতে পারছো। আশা করি বুঝতে পারছো দুইটা ম্যাথ। এই পর্বে আমরা এই দুইটা ম্যাথই শিখলাম, এর পরবর্তী পর্বে আমরা ধারাবাহিকভাবে শিখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।